আজকে আপনারা কেন এসেছেন? আমরা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এখানে সমবেত হয়েছি। এবারের এই যে দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা, এই পরীক্ষায় যারা দৃষ্টিহীন পরীক্ষার্থী আছেন তার সঙ্গে এবারে যারা এখন বিএড স্টুডেন্ট এবং তার সঙ্গে আমাদের এই সংগঠনের কর্মী, আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি। আমরা এই স্কুল সার্ভিস কমিশনের যিনি সেন্ট্রাল চেয়ারম্যান, যিনি অর্থাৎ এই সল্টলেক করুণাময়ীতে, আমরা এখান থেকে এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাব। চেয়ারম্যানের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব, তার সঙ্গে কথা বলবো। আমাদের মূলত 4টি সমস্যা বা 4টি দাবি নিয়ে আমরা তার কাছে যাব। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম। প্রথম সমস্যাটাই হচ্ছে এইবারে যে পরীক্ষার নোটিফিকেশান যখন বেরোলো, আমরা অবাক হয়ে দেখলাম 2016 সালে দৃষ্টিহীনদের জন্য বিভিন্ন বিষয়ে যত পোস্ট রিজার্ভ ছিল তার সংখ্যা অনেক কমে গেছে। কোনো পোস্টের ক্ষেত্রে 50%-এর কম, কোনো পোস্টের ক্ষেত্রে 3-এর 1 ভাগ হয়ে গেছে। যেমন উদাহরণ দিচ্ছি, এই ক্লাস 9-10-এর জন্য যারা বাংলা বিষয়ে টিচার হওয়ার পরীক্ষায় বসছেন তাদের জন্য 2016 সালে পোস্টে রিজার্ভ পোস্টের সংখ্যা ছিল দৃষ্টিহীনদের 76টা, আর এখন সেটা কমে হয়ে গেছে 32টা। তাহলে দেখুন 2016 সালে এই 76টা পোস্টে তো দৃষ্টিহীনরা পাশ করেছিলেন, পাশ করে টিচার হয়েছিলেন। নিজেদের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তাদের চাকরি চলে গেছে, তারা এখন চাকরিহারা শিক্ষক। কিন্তু তারা যতই ভালো করে পড়াশোনা করুন, তারা তো আর সবাই শিক্ষক হতে পারবেন না। এই রকম বিভিন্ন সাবজেক্টে, আমি শুধু বাংলা বললাম, ইংরাজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এমনকি সায়েন্সের বিভিন্ন সাবজেক্টেও দৃষ্টিহীনদের জন্য যে রিজার্ভ পোস্টগুলো সেটার সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের মূল সমস্যা। আমাদের দাবি 2016 সালের যতগুলো রিজার্ভ পোস্ট ছিল সেইটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, কমানো যাবে না। আর এইবারের যতগুলো আসন সংখ্যা বেড়েছে সেই বাড়তি আসনের জন্য বাড়তি রিজার্ভ পোস্ট ঘোষণা করতে হবে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে দৃষ্টিহীনদের যে স্ক্রাইব বা অনুলেখক লাগে, তা বলা হচ্ছে পরীক্ষার আগে একটা দিন রিজিওনাল অফিসে সেই অনুলেখককে সঙ্গে নিয়ে গিয়ে পারমিশন নিতে হবে। এটা একেবারেই অযৌক্তিক এবং আমরা রাজ্য সরকারের যে স্ক্রাইব সংক্রান্ত গাইডলাইন 2021 সালের, সেইটা আমরা তুলে ধরেছি। সেখানে বলা হয়েছে পরীক্ষার দিন পরীক্ষার সেন্টারেই পারমিশনের ব্যবস্থা করতে হবে। আমরাও এই দাবিটা জানাচ্ছি। এছাড়া আরসিআই অনুমোদিত স্পেশাল বিএড ডিগ্রি, এটাকে এবারে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। 2016 সালে এটা স্বীকৃতি ছিল। এই রাজ্যের বহু ছাত্রছাত্রী তারা এই স্পেশাল বিএড নিয়েছে, ফলে এটাকে অ্যালাউ করতে হবে এই ডিগ্রিটাকে। আর 4 নম্বর হচ্ছে কিছু নকল প্রতিবন্ধী সার্টিফিকেটের সমস্যা আমাদের রাজ্যে এখন খুবই বেড়ে গেছে, তাই এটা চিহ্নিতকরণ হওয়া দরকার। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের সার্টিফিকেটটা আরেকবার যাতে যাচাই করা হয়, মেডিকেল টেস্ট করা হয়। এই 4টে আমাদের মূল দাবি। এছাড়াও আরেকটি বিশেষ সমস্যা রয়েছে। আমাদের একজন চাকরিহারা শিক্ষিকা সুকন্যা রায়, 2016 সালে তিনি ইতিহাস বিষয়ে টিচার হয়েছিলেন। তিনি এখন আবার বাধ্য হয়ে পরীক্ষায় বসছেন। এইবারে ফর্ম ফিল আপ করতে গিয়ে, এটা তার নিজের ভুল নয়, যে সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করছিলেন, ভুলবশত তার সাবজেক্টের জায়গায় বাংলা হয়ে গেছে। ফলে এইটা যাতে চেঞ্জ করে আবার তার ইতিহাস সাবজেক্টটা যাতে এখানে এনারা অ্যালাউ করে দেন, এটা কম্প্যাশনের গ্রাউন্ডে আমরা অ্যাপিল করব। তা সেই শিক্ষিকা সুকন্যা রায় তিনিও আমাদের সঙ্গে আছেন, তিনিও যাবেন। এই সমস্যাগুলো নিয়ে আমরা এখন মিছিল করে এসএসসি সদর দপ্তরে যাব। সেখানে 3টের সময় চেয়ারম্যান আমাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে কথা দিয়েছেন। মনের জিনিস, মন জিনিস, মনের জিনিস, মন জিনিস ম্যাজিক এভরি টাইম।